প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে বিশালগড় মহকুমার বিভিন্ন অঞ্চল। মঙ্গলবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের খোঁজ খবর নিলেন এলাকার বিধায়ক তথা বিজেপি দলের যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব। টানা বর্ষণ বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যের জনজীবন, সৃষ্টি হয়েছে প্লাবন, ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। রাজ্যের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি প্রকৃতির রোষানলে পড়ে বানভাসী অবস্থার সৃষ্টি হয়েছে বিশালগড় মহকুমায়। মহকুমার বেশ কয়েকটি নিম্ন অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের বাড়িতে প্রবেশ করেছে বন্যার জল। বন্যা কবলিত এলাকার মানুষদের নিরাপদ আশ্রয় নিয়ে যাচ্ছে প্রশাসন। মঙ্গলবার এই বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের খোঁজ নিলেন বিশালগড়ের বিধায়ক তথা বিজেপি দলের যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রকৃতির কাছে সবাই অসহায়। গতকাল থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে মহকুমার নিম্ন অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের বাড়িঘরে প্রবেশ করেছে বন্যার জল। যাদের ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে এবং সরকারি আধিকারিকদের সাথে বৈঠক করে সাহায্য পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে অনেকেই আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। তাদের মধ্যে শুকনো খাবার পৌঁছানোর জন্য ব্যবস্থা করেছে প্রশাসন। পাশাপাশি যুব মোর্চার কার্যকর্তারাও তাদের মধ্যে শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন বলে উল্লেখ করেন বিধায়ক সুশান্ত দেব। অ্যাকচুয়ালি আপনারা সবাই অবগত আছেন, কালকে প্রবল বর্ষণের ফলে সারা রাজ্যব্যাপী একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিশালগড় বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে, কৃষকদের ক্ষতি হয়েছে। তো প্রাকৃতিক দুর্যোগের কাছে তো আমরা অসহায়, আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের প্রশাসনিক আধিকারিকরা আছে, পুলিশ আধিকারিকরা আছে, আমরা সবাই মিলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং প্রকৃতির কাছে প্রার্থনা করছি প্রকৃতি যেন মানুষকে রেহাই দেয়। যাদের বাড়ি ঘরে জল ঢুকেছে তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে? সবার জন্য আমরা শুকনো খাবারের ব্যবস্থা করেছি এবং আগামী দিনে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় সরকারি আধিকারিকরা, আমাদের যারা এসডিএম অফিসের যারা আধিকারিক আছে সবাই মিলে আমরা একটা এস্টিমেট বানাচ্ছি মানুষের কী কী ক্ষতি হয়েছে। আগামী দিনে সেগুলো ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবো।